ইমানের দাম কত বেলাল? ইমান কাকে বলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ও দুনিয়ার মানুষ, ইমানের দাম কত, ইমান কাকে বলে তোমরা জানতে চাও? উত্তপ্ত রৌদ্রের মধ্যে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে পড়ে থাকাকে ইমান বলে? দুনিয়ার মানুষ, ইমানের কারণে আমি বেলালকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে মরুভূমির রৌদ্রের মধ্যে দিনের পর দিন আমার মুনিব আমি বেলালকে এইভাবে শাস্তি দিয়েছে, কিন্তু আমি বেলাল বিন্দু মাত্র ইমান থেকে সরি নাই। দুনিয়ার মানুষ, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে মরুভূমির রৌদ্রের মধ্যে পড়ে থাকাকে ইমান বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে, তবুও বিন্দু মাত্র ইমান দেয় নাই। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলালের মুনিব চাবুক দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, পিঠ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, আর বেলালের মুনিব বেলালকে বলতেছে, বেলাল, তোমার মুখ থেকে তুমি যদি আল্লাহর নাম জপা যদি বন্ধ করে বেলাল, তাহলে তোমাকে আমি চাবুক দিয়ে আঘাত করব না, তোমাকে আমি মারবো না রে বেলাল। যতক্ষণ তুমি আল্লাহর নাম জপতে থাকবে ততক্ষণ আমি তোমাকে চাবুক দিয়ে আঘাত করব, তোমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে রে বেলাল তোমাকে একেবারে রক্তাক্ত করে ফেলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নরম দিলওয়ালা মানুষ, তার মনটা অনেক নরম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, কিছুক্ষণের জন্য তুমি আমার আল্লাহর নামটা জপা বন্ধ করো। বেলাল, ও বেলাল, তুমি কিছুক্ষণের জন্য আমার আল্লাহর নামটা জপা তুমি বন্ধ করো। এই কথা বলতে দেরি হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ওজরে পানি আসতে দেরি করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বেলাল, এতক্ষণ তোমার মুনিব তোমাকে চাবুক দিয়ে আঘাত করেছে, তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বেলাল, তুমি কান্না করো নাই, তুমি মুস্কি মুস্কি হেসেছ রে বেলাল। আমি আবু বকর যখন তোমাকে বলেছি রে বেলাল, কিছুক্ষণের জন্য তুমি আল্লাহ নামটা জপা বন্ধ করতে রে বেলাল, তুমি কেন অজরে কান্না শুরু করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমার মুনিব আমার আল্লাহ চিনে না, আমার মুনিব সূর্যের পূজারী, আগুনের পূজারী, আমার মুনিব মূর্তি বানায় পূজা করে। ও আবু বকর, আমার মুনিব আমার আল্লাহকে চিনে না রে আবু বকর। আমার আল্লাহকে যদি চিনতো তাহলে আমাকে এত নির্যাতন করতো না, আল্লাহ নামটা জপার কারণে আমাকে এত নির্যাতন করতো না। আমার মুনিব আমার আল্লাহ নামের ফানাফিল্লাহ হয়ে যেত, আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত রে আবু বকর। আমার মুনিব আমার আল্লাহরে চিনে না, এই জন্য আমাকে চাবুক দিয়ে আঘাত করতেছে, এই জন্য বলতেছে আমি আল্লাহর নামটা যেন না জপি রে আবু বকর। ও আবু বকর, তুমি তো আমার আল্লাহকে চিনো রে আবু বকর।
তুমি কিভাবে বললা রে আবু বকর আমার আল্লাহ নামটা জপা বন্ধ করার জন্য? আবু বকর তুমি তো আমার মনিব রে চিনো রে আবু বকর, তুমি তো আমার মালিক রে চিনো রে আবু বকর, তুমি কিভাবে বললা আল্লাহ নামটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বেলাল, আমি তোমাকে এই জন্য বলেছি আল্লাহ নামটা বন্ধ করার জন্য রে বেলাল। আমি দেখতেছি তোমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে তোমার পিঠটা রক্তাক্ত করে ফেলেছে, তোমার পিঠ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আমি আবু বকর এই মার সহ্য করতে পারতেছি না। ও বেলাল, তোমাকে আমি এই জন্য বলেছি রে বেলাল, কিছুক্ষণের জন্য তুমি আল্লাহ নামটা বন্ধ করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, আমার মনিব যখন আমাকে চাবুক দিয়ে আঘাত করে রে আবু বকর, আর আমি যখন আমার আল্লাহ নামটা যখন জপি রে আবু বকর, আমার আল্লাহ নামের মধ্যে এত জাদু, আমার আল্লাহর নামের মধ্যে এত মধু, আমার আল্লাহর নামের মধ্যে আমি এত শান্তি খুঁজে পাই রে আবু বকর। আমার মনিব আমাকে যখন চাবুক দিয়ে আঘাত করে, আর আমি যখন আমার আল্লাহর নামটা যখন জপি রে আবু বকর, আমার মনিব কখন আমাকে চাবুক দিয়ে আঘাত করে আমি বিন্দু মাত্র টের পাই না রে আবু বকর। যখন আমি আমার আল্লাহর নামটা যখন জপি রে আবু বকর, ও আবু বকর, আমার মাবুদের নামের মধ্যে এত মধুরে আবু বকর, আমার মনিব যখন আমাকে চাবুক দিয়ে আঘাত করে রে আবু বকর, আমার আল্লাহ নামের মধ্যে এত শান্তি খুঁজে পাই, আমি চাবুকের আঘাত আমি বিন্দু মাত্র টের পাই না। এই জন্য বাবা, যারা ইমানদার হয়ে গিয়েছে তারা আমার দয়ালের, তারা আমার মাবুদের, তারা আমার মালিকের নামের মধ্যে এত শান্তি খুঁজে পায়, আমার মালিকের নামের মধ্যে এত শান্তি, যেই শান্তি মৃত্যুর যন্ত্রকে পর্যন্ত হার মানিয়ে দেয়। আইরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে আপনার জানটা কবজ করার জন্য, যারা দুনিয়াতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সর্বদাই চেষ্টা করেছে, ওই ব্যক্তির জানটা যখন কবজ করতে চাইবে, একটা হাদিসের মধ্যে পড়েছি